আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে ইংলিশে কথা বলা অথবা ইংলিশে কোনো কিছু লেখা মোটামুটি অনেক ক্ষেত্রেই কঠিন। কিন্তু আমরা যদি নিয়ম জেনে এবং যদি সিস্টেম অনুসরণ করে যদি কোনো লেখা লিখি তাহলে কিন্তু কঠিন না, খুবই সহজ। এখন তোমাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটি সবার জানা উচিত। প্রথমত তোমাকে যদি কোনো একটা নেগেটিভ বিষয় নিয়ে কিছু লিখতে বলা হয় তখন তুমি কিভাবে লিখবে, অর্থাৎ ওই বিষয় সম্পর্কে যদি তোমার আদৌ কোনো জ্ঞান বা নলেজ না থাকে সেক্ষেত্রেও তুমি লিখতে পারবে। আমি একটা মাত্র প্যারাগ্রাফ এখানে আমি লিখেছি। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা দিয়ে তুমি যত ধরনের নেগেটিভ টপিক আছে সবগুলোকে এক্সপ্লেন করতে পারবা। এখানে আমি এক্সাম্পল হিসাবে লিখেছি ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, লোডশেডিং, ডাউরি, ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার পলিউশন। একইভাবে আরও অনেক ধরনের নেগেটিভ টপিক আছে। ওই টপিকগুলো তোমরা এই একটা মাত্র লেখা দিয়ে লিখতে পারবে। এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় মনে রাখা উচিত, তোমরা যারা বিভিন্ন ধরনের এক্সাম দাও বা এক্সাম দিতে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফ্রি রাইটিং লিখতে হতে পারে। তো একটা টপিকের উপরে তুমি কিছু ফ্রিলি লিখতে চাও, তো তুমি কিভাবে লিখবে? চলো তাহলে আমরা বিষয়টা দেখি। দেখো, যদি এমন হয় যে টপিকের জায়গায় তুমি যে কোনো একটা টপিক বসাবে, অর্থাৎ নেগেটিভ টপিক, সেটা হতে পারে ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, অ্যানার্কি, এনভায়রনমেন্ট পলিউশন, ডাউরি, লোডশেডিং, এনি কাইন্ডস অফ টপিক। যেটাই হোক না কেন, এই যেই জায়গায় টপিক কথাটা লেখা আছে তুমি শুধু ওই জায়গাতে কি করবে, ওই টপিকের নামটা বসাবে, তারপরে বাকি লেখাগুলো অবিকল কপি করে দিবে। যেমন দেখো, আমরা যদি বলি ট্রাফিক জ্যাম, সো ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। It is not only a common matter for our own country but also other countries too. Nowadays, it has become a dangerous problem. The problem is increasing day by day. As a result, it is going out of our control. At the same time, it is destroying our social peace and country development. Keeping this problem, we cannot imagine a peaceful and happy life. There are some important causes behind this. দেখো, একটা প্যারাগ্রাফে কি দরকার হয়? একটা প্যারাগ্রাফে মূলত তিনটা পার্ট থাকে। প্যারাগ্রাফ না, যে কোনো লেখায় প্রথম পার্টটাকে বলি টপিক সেন্টেন্স, আর তারপরে সাপোর্টিং সেন্টেন্স, অ্যান্ড লাস্ট হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুডিং রিমার্কস। এখন যদি যেমন ট্রাফিক জ্যাম কথা নিয়ে আমরা আলোচনা করেছি, সো এখানে এই ট্রাফিক জ্যাম নিয়ে প্রথম এক থেকে দুইটা লাইন লিখেছ, অর্থাৎ ওই টপিকটা নিয়ে যেটা বলেছো ওটা হচ্ছে টপিক সেন্টেন্স। আর ওইটা সম্পর্কে যখন তুমি বিস্তারিত কিছু লিখবে সেগুলোকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্স। এখন দেখো, তুমি যদি এই টপিকের জায়গায় ট্রাফিক জ্যাম বসাও তাও হবে, ডিফরেস্টেশন বসাও তাও হবে, এনভায়রনমেন্ট পলিউশন বসাও তাও হবে। আমরা কোথায় ছিলাম? এই জায়গায়। তারপর বলা হয়েছে দ্য আনকনসিয়াসনেস মানে অসচেতনতা অফ পিপল ইজ ওয়ান অফ দ্য মেইন কজেস অফ ইট। Moreover, lack of necessary measure is also responsible for this problem. There are some bad effects of যদি ওই টপিকটা যেই টপিকটা নিয়ে তুমি পড়বে বা যেই টপিকটা নিয়ে তুমি লিখবে ওই টপিকটা বসাবে। There are some bad effects of dash অর্থাৎ ট্রাফিক জ্যাম। In a word, the bad effect of it is its beggar description. At present, it is a matter of much anxiousness for the civil society like ours. It also creates many other problems too. We should realize that it is a great obstacle to our national development. Though it is very tough to remove this problem, but we have to try at any cost. We must also remember that if we fail to solve this problem, it may go out of our control in near future. So it is high time to solve it. Nevertheless, it is not possible for the government to solve this problem in single hand. We all must come forward to help the government so that
he or she can easily solve this problem within shortest possible time. The law enforcement agencies or the law forces agencies should arrest them who are creating this kind of problem. At last, awareness must be raised among the mass people about the bad effects of যেই টপিকটা ওই টপিকটা জাস্ট লিখে দিবে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলা? এখান থেকে জাস্ট আমি বুঝালাম তুমি যে কোনো টপিক সম্পর্কে ফ্রি রাইটিং লিখতে পারবে যদি তুমি আমার এই ভিডিওটা অনুসরণ করো এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অনুসরণ করো। সেটা আইএলটিএস এর ক্ষেত্রে হোক আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে হোক, সেই এক্সামে কিন্তু তুমি এখন থেকে ফ্রি লিখতে পারবে। সো যাই হোক, বাই দ্য ওয়ে, এছাড়া তোমাকে যদি স্পোকেন ইংলিশে যদি কেউ নেগেটিভ একটা টপিক সম্পর্কে কিছু বলে সেটাও কিন্তু তোমরা বলতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টিচিং রুমের সাথে থাকবে, ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।